আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যশোরের ঐতিহ্যবাহী কই মাছের তেল কই। আমি এখানে 6 পিস কই মাছ কেটে ধুয়ে নিয়েছি, গায়ে এভাবে কাচিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি গ্যাস অন করেছি, গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল। এবার আমি কই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তেল কই রান্না করলে কিন্তু বেশি খেতে টেস্টি হয়। দেখুন আমি উল্টে দিচ্ছি, আমি উল্টে হালকা করে ভেজে কই মাছটাকে তুলে নিব। বন্ধুরা, আপনারা কারা কারা কই মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কে আপনারা যশোর থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কই মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই একই তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিব। গ্যাসের জালটাকে এই পর্যায়ে কিন্তু লোতে রাখতে হবে। আমি এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচ বাটা, 1 চা চামচ আদা আর রসুন বাটা, 1 চা চামচ জিরা গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2টা এলাচ আর 3-4 টুকরা দারুচিনি। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি ভালোভাবে মশলাটাকে নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। অবশ্যই গ্যাসের জালটাকে আমি লোতে রেখেছি। তেল কইয়ের জন্য মশলাটাকে যত ভালো কষানো হবে তেল কই খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলা ধোয়া সামান্য পানি দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। উপরে তেল ভেসে উঠে আসা পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিব। দেখুন তেলটা ভেসে উঠেছে মশলার উপরে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তেল কইটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে, সেই পরিমাণেই ঝোলের পানি দিয়ে দিতে হবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখেছি। নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন হালকা হাতে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে দিব না। এবার আমি ঢাকনা খোলা রেখে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি আধা চেরা কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচটা দিলে কিন্তু এই রেসিপিটার অনেক ভালো ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দেখুন বন্ধুরা, আপনারাও বাসায় এভাবে তেল কই রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আরও অল্প কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে তেল কই। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন তেল কই খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার খুঁটিনাটি রান্নাঘরের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।